আচমকা প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। সূত্রের খবরে জানা গেছে, বেশ কয়েকটি কাঁচা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, গাছপালা থেকে চাষের মাঠও ব্যাপক ক্ষতিগ্রস্ত। এদিন আনুমানিক বিকেল 3টা থেকে 3:30 নাগাদ শাঁসডাঙ্গা বাওর থেকে ঝড় শুরু হয়। তারপর ঝড় চলে যায় পিপলিং, ছাউডাঙ্গা, শাঁসডাঙ্গা, তেঁতুলবেড়িয়া সহ বেশ কিছু জায়গার ওপর দিয়ে। 30 থেকে 35টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন আচমকাই ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডব ছিল 2 থেকে 3 মিনিট, তাতেই সব লণ্ডভণ্ড করে দিয়েছে বলে সূত্রের খবর। ঝড় থামার পরে শুরু হয় বৃষ্টি এবং সেই সঙ্গে প্রবল শিলাবৃষ্টিও। শিলাবৃষ্টিতেই চাষের জমি ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শিলাবৃষ্টি হওয়ায় বরফের আঘাতে একজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। ঘর চাপা পড়ে আহত হয়েছে আরও একজন, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো। স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত এলাকায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ঘটনাস্থল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন জনপ্রতিনিধিও। ঝড়ের কবলে বিধ্বস্ত এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। গ্রামবাসীদের সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন। রামনগরে যে টর্নেডো হয়েছে, মিনিট 10-20 টর্নেডো, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চকডাউনডাঙ্গা, তেঁতুলবেড়িয়া এবং আমাদের আগারেপাড়া, এসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর বাড়ি, যেমন 40-42টা বাড়ি পড়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এবং শিল পড়ে একজনের সারা দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। একজন ঘরে চাপা পড়েছিল, তার দুটো মেয়েকে নিয়ে, তার মাথায় লেগেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো জমিতে যে সমস্ত শস্য এখনও পর্যন্ত রয়েছে, সমস্ত শস্য, পটল, উচ্ছে, সমস্ত গাছ দেখলাম, সবই ক্ষয়ক্ষতি হয়েছে সব জায়গায়। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।